হানাফিরা হাদিস বাদ দিয়ে মন গড়া আমল করে, আবার যারা বুকের উপরে বাঁধ তারা হাদিস আমল করে। এই বিষয়গুলো আমিন জোরে বলা, আস্তে বলা। তিরমিজিতে একটা হাদিস ওয়াইল ইবনে হুজুর থেকে বর্ণিত, সাহাবী, ওনার থেকে হাদিসটা বর্ণিত। দুইজন সাহাবী ছাত্র, এক ওস্তাদের দুই ছাত্র, তাদের মধ্যে বিরোধ হয়ে গেল। একজনে বললেন যে মাদ্দা বিহা সাওতাহু, একজনে বলল খাফাদা বিহা সাওতাহু। আমিন জোরে বলেছেন, এইটা হলে এক ছাত্র বললেন যে আমার উস্তাদ বলেছেন খাফাদা বিহা সাওতাহু, আমিন জোরে বলে আসতে বলেছেন। আর একজনে বলল মাদ্দা বিহা সাওতাহু। দুই ছাত্র দুই রকম বয়ান দিলেন। এখন হানাফি মাযহাবের ইমাম যারা, তারা চিন্তা করলেন শোবা নামে যে আস্তে যিনি বয়ান করেছেন তারটা গ্রহণ করেছেন, বিভিন্ন কারণ দেখাইছেন। অন্যরা সুফিয়ান একটা গ্রহণ করেছেন, তারা বিভিন্ন কারণ দেখাইলেন। তাহলে এই যে বিরোধগুলো, আমি আপনাদের যেটা বলতে চাই তা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ ফরজ, এই ক্ষেত্রে কোনো ইমামদের দ্বিমত নাই। এরকমভাবে ইমান, নাওয়াকিদুল ইমান, তাওহীদের মূল বিষয়গুলো নিয়ে কোনো ইখতিলাফ নেই। ইখতিলাফ বা মতবিরোধ আছে ফুরুঈ মাসাইলের ক্ষেত্রে, শাখাগত মাসাইলের ক্ষেত্রে। আর এইগুলো অনেক আগের থেকে চলে এসছে, চলতে আসে, থাকবে কিয়ামত পর্যন্ত। যদি কেউ এগুলো ঐক্যবদ্ধ করতে চায়, ঐক্যবদ্ধ হবে না, আরও গণ্ডগোল লাগবে। এগুলো নামাজের কোনো মৌলিক বিষয় না। মাথা একটা দেহের অংশ, হাতও একটা অংশ, আঙ্গুল একটা অংশ। আঙ্গুল কেটে গেলেও মানুষ বাঁচে, মাথা কাটলে বাঁচবে? তো নামাজের কিছু আছে ফরজ, রুকু করা, সেজদা করা, তাহরিমা, কেরাত পড়া, এগুলোর কোনো দ্বিমত নেই, সব মাযহাবে এক। ইখতিলাফ হলো হাত কোথায় বাঁধবো, আমিন জোরে বলবেন আস্তে বলো, মুস্তাহাব নিয়ে। এরকম অনেকগুলো মাসাইল আছে। এখানে অনেকগুলো মাসালা উত্তর দিলে অনেক সময় আমি মৌলিক উত্তর দিয়ে দিলাম।